আমরা আমাদের ধানের জমিতে কি কি ভিটামিন, কি কি ওষুধ, পোকের জন্য ওষুধ দিয়ে দিয়েছি, এগুলো দেখতে হলে এই পুরো ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে পানি হেঁচার জন্য মেশিন লাগানো হয়েছে। এই জমিটাতে একটু বেশি পানি হয়ে গেছে, এর জন্য এটাতে আমরা মেশিন লাগিয়ে এই জমিটার পানিগুলা তুলে অন্য জমিতে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটাই পানি হয়ে গেছে। এই পানিতে সার দিলে সার একটু বেশি লাগবে, এর জন্য আমরা পানিগুলা মেশিন দিয়ে তুলে তারপর অন্য আরেকটা জমিতে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই জমিটাতে আমরা মেশিন দিয়ে পানি দিয়ে তুলে তারপরে এই জমিটাতে সার এবং পোকের ওষুধ আর ভিটামিন দিয়ে দিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন গাছগুলো, ধানের গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এখানে প্রায় 2 বিঘার মতন জমি আছে। এই 2 বিঘাতে আজকে সার দিয়ে দিব। এখানে একটা ধানের চারার জন্য একটা জমি ছিল, ওই জমিটাও আমরা ধানের চারা তুলে তারপরে ওইটা তো আমরা ধান লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এখানে সারগুলো মেপে তারপরে পলিথিনে করে নিয়ে এসেছি প্রতিটা জমির জন্য আলাদা আলাদা করে, যাতে আমরা ভালো করে দিতে পারি। দেখতে পাচ্ছেন বৃত্তাকু ওষুধ, এটা হলো পোকের ওষুধ। এই ওষুধটা খুবই ভালো, এর জন্য আমরা এই বৃত্তাকু ওষুধটাই ব্যবহার করি। আর থিওবিট, এটা তো ভিটামিন, এই ভিটামিনটা দিয়ে দিচ্ছি যাতে ধানের গাছগুলো মাশাআল্লাহ একটু ভালো আছে, এটা যাতে আরও ভালো হয়, গোছাগুলো যাতে অনেক ভালো হয়, এর জন্য আমরা ভিটামিনটাও দিয়ে দিব এবং পোকের ওষুধটাও দিয়ে দিব একসাথে। তারপরেও যদি আবার পোক লাগে তাহলে আবার আমাদের স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন পোকের ওষুধগুলা, এই ওষুধগুলা ভালো করে সারের সাথে পানি দিয়ে মিক্স করে দিয়ে দিব যাতে ভালো করে মিক্স হয়। এটা মিক্স করে তারপরে পুরো জমিটাতে আমরা ছিটিয়ে দিব। এটা করলে পোকটা একটু কম লাগবে। আর এই জমিগুলো আমরা আর কিছুদিন পরেই ছাটা দিয়ে দিব। ছাটা দিলে ছাটার মধ্যে পাখি বসে পোকগুলা খেয়ে ফেলে, এই জন্য ছাটা দিলে অনেক উপকার হয়। আমরাও প্রতি বছরই ছাটা দিই, এই বছরও ছাটা দিব। কিছু দিয়েছি, আরও অনেক দিতে হবে, এগুলো আমরা প্রতিটা জমিতেই দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সারগুলা মিক্স করা হয়ে গেছে, একটু পানি দিয়ে মিক্স করে দিয়েছি যাতে একদম ভালো করে একটার সাথে ভিটামিন লেগে যায় সারের সাথে, এই জন্য একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই সারগুলা ছেটানো হচ্ছে। এই সারগুলা ছেটাতে একটু কষ্ট হচ্ছে। এইগুলা ইউরিয়া সার, এর জন্য ইউরিয়া সারের সাথে পানি দিয়েছি, পানি দেওয়ার সাথে এটা একটু আঠালো হয়ে গেছে, এই জন্য ছেটাতে একটু কষ্ট হচ্ছে। তারপর আমরা মাশাআল্লাহ এখানে প্রায় 2 বিঘার মতন জমি আছে। এই 2 বিঘার মধ্যে আমরা প্রায় 18 কেজির মতন সার দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যেটা থেকে পানি উঠানো হয়েছিল ওইটার মধ্যে আমরা 4 কেজি সার দিয়েছি, কারণ এটাতে আমরা সার একটু কম দেই। এটার মধ্যে এমনিতেই অনেক গোছা হয়ে যায়, এর জন্য সার একটু কম দেই। আর যেগুলা উঁচু জমি আছে ওইগুলো নিয়ে আমরা ঘন্টায় আধা কেজি হারে সার দিয়ে দিব। আধা কেজি হারে সার দিলে মাটির উর্বর সবই ঠিক থাকে, এর জন্য আমরা সব জমিতে আধা কেজি হারে দেই সার। ইউরিয়া সার আধা কেজি হারে, মাইটা সার এবং লাল সার একটু কম দেই, 1 পাই প্রতি ঘন্টায় 1 পা দেই। আর মাইটা সার, ইউরিয়া সার এগুলো ঘন্টায় ½ কিলো করে দেই। আর যেটা থেকে আমরা পানি তুলেছিলাম ওইটার মধ্যে আমরা সার একটু কম দেই সবসময়। ওইটার মধ্যে ধানের গোছা বা ধানের যে ছোপাটা হয়, এই ছোপাটা অনেক বড় হয়ে যায় এমনিতেই সার কম দিলেও, এর জন্য ওইটাতে আমরা সার একটু কম দেই। আর সব কয়টাতেই আমরা ঘন্টায় আধা কেজি হারে সার দিয়ে দেই। মাশাআল্লাহ, এরকম করে এখানে আমরা প্রায় 2 বিঘাতে আমরা 18 কেজির মতন সার দিয়ে দিয়েছি। 18 কেজি সার ছিটাতে এগুলো একটু কষ্ট হচ্ছে। এটা ভিটামিন আর পোকের ওষুধ একসাথে দিয়ে পানি দিয়ে মিক্স করে দিয়েছি, এর জন্য সেটাতে একটু কষ্ট হচ্ছে। এগুলো ছেটানো যাচ্ছে না, তারপরে মাশাআল্লাহ আমরা পুরো জমিটাতে ছিটিয়ে দিয়েছি। একটু কষ্ট হয়েছে, তারপর আমরা পুরো জমিটাতে ছিটিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।